ভারত বাংলাদেশ গঙ্গা নদীর জল বন্টন চুক্তি নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে শীর্ষস্তরের আলোচনা চলার সময় মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্ত এলাকায় দুই ভারতীয় কৃষককে অপহরণ করার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির জওয়ানদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মঙ্গলবার সকাল 11টা নাগাদ ভারতীয় সীমানার মধ্যে ঢুকে বিজিবির জওয়ানরা দুটি ষাটোর্ধ্ব কৃষককে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায়। দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর শীর্ষস্তরের কর্তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর আজ সন্ধ্যা নাগাদ ওই দুই কৃষককে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তারা বিএসএফ ক্যাম্পে রয়েছে। রাতেই তারা বাড়ি ফিরে যেতে পারবে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলঙ্গি থানার বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা আবু শেখ এবং কানু হালদার নামে ওই দুই কৃষক আজ নিজেদের জমিতে গম এবং ডাল চাষ করছিলেন। বিজিবির হাতে অপহৃত আবু শেখ নামে এক কৃষক জানান, আজ সকাল 11টা নাগাদ আমরা নিজেদের জমিতে চাষ করছিলাম। সেই সময় জল তেষ্টা পাওয়ায় 0 পয়েন্টের কাছে অবস্থিত একটি টিউবওয়েলে আমরা দুজন জল খেতে গিয়েছিলাম। তিনি জানান, সেই সময় হঠাৎই বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বেশ কয়েকজন জওয়ান ভারতের সীমান্তে প্রবেশ করে আমাদের দুজনকে জোর করে বাংলাদেশে টেনে নিয়ে যায়। দুই ভারতীয় চাষিকে অপহৃত হতে দেখে সেই সময় ওই মাঠের আশেপাশে থাকা অন্যান্য কৃষকরা গোটা বিষয়টি দ্রুত 146 ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিককে জানান। বিএসএফ সূত্রের খবর, ভারতীয় দুই কৃষককে বাংলাদেশের 40 পাড়া ক্যাম্প নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং জেরা করা হয়। তবে অপহৃত দুই কৃষকই জানিয়েছেন বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে গিয়ে তাদের উপর কোনো শারীরিক অত্যাচার করা হয়নি। সন্ধ্যে নাগাদ বিএসএফের শীর্ষ আধিকারিক এবং জলঙ্গি ব্লকের কিছু তৃণমূল নেতার হস্তক্ষেপের নিরাপদে ভারতীয় সীমান্তে ফিরে এসেছেন দুই কৃষক। অপহৃত কৃষকরা বলেন, যেভাবে ভারতের মাটিতে ঢুকে বিজিবির জওয়ানরা জোর করে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল তাতে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। তবে বিএসএফ আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী দিন আমাদের সুরক্ষার জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবেন। চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া গ্রামের আবু শহীদ ওরফে শান্টু এবং হুগলাদার গ্রামের কানুমতি, তারা তাদের নিজস্ব জমিতে 0 পয়েন্টের কাছে 512 দাগ নম্বর প্লট নম্বর, সেখানে দাগ রয়েছে, সেখানে কৃষিকাজের জন্য গিয়েছিল এবং সেখানে তাদের নিজস্ব জমিতে মেশিনের মাধ্যমে জল দেওয়ার কাজ করছিল। সেই সময় বাংলাদেশের যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি, তারা এসে আবু শহীদ এবং কানু মতি হালদারকে টেনে হেঁচড়ে তাদের যে চিলমারি ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যায়। তারপরে সেখান থেকে খবর আসে আবু শহীদের পরিবারের তার বৃদ্ধ অসুস্থ স্ত্রীর কাছে, কন্যার কাছে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সংশ্লিষ্ট যে 146 নম্বর ব্যাটালিয়নের চরবদ্রা বিওপির যে ক্যাম্প সেখানে আসি। কারণ যে এলাকা থেকে তাদেরকে বিজিবি জোর করে ভারতীয় ভূখণ্ড থেকে নিয়ে গেছে সেটা চরবদ্রা বিওপির আন্ডারে পড়ে। আমরা এসে 146 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এবং ডিসি চরবদ্রা বিওপির যিনি চার্জে আছেন হিম্মত সিং সাহেব থেকে শুরু করে জি ব্রাঞ্চের যারা আধিকারিক কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে যোগাযোগ করি। এই মুহূর্তে জলঙ্গি বিএসএফ 146 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিজিবির যে সীমান্ত সুরক্ষা বাহিনী তাদের ফ্ল্যাগ মিটিং চলছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের ভারতীয় যে দুজন বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনী সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে 0 পয়েন্ট থেকে তুলে নিয়ে গেছে তাদেরকে ফেরত পাবো, তারা বাড়িতে ফিরে আসবে। আমরা এই জন্যই আজকে চরবদ্রা বিএসএফ ক্যাম্পে এসেছি। এখানে দুটো পরিবারের পক্ষ থেকে পরিবারের লোকজনও আমাদের সঙ্গে আছে এবং জলঙ্গি বিএসএফ 146 নম্বর ব্যাটালিয়ন তৎপরতার সঙ্গে তারা বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানের উদ্যোগী হয়েছে। আমি রাকিবুল ইসলাম রকি, সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল।